ওয়েলকাম টু মিনহাস কমটেক। তো আজকে আমি স্মার্ট ইআরপি এটার ফিচার্সগুলো আপনারা দেখাইমু। তো স্মার্ট ইআরপি 3.0 এখন যেটা আছে এটার ফিচার্সগুলা একটু অন্যরকম। তো আমি আপনারা দেখাই আর মেইন ফিচার্স যেটা আছে এটা কিটা কিটা আছে। দেখুন আপনার ড্যাশবোর্ডের মাঝে পাইবা সেন্ট্রালাইজ ড্যাশবোর্ড উইথ লাইভ সামারি, রিয়েল টাইম স্টুডেন্ট ফিজ অ্যান্ড ব্যালেন্স ওভারভিউ, রুল বেস, অ্যাডমিন লগ ইন, অ্যাকাউন্টেন্ট লগ ইন, প্রিন্সিপাল লগ ইন, তারপরে ভাইবা আপনারা ব্যালেন্স শিট। এখানোর মাঝে দেখুন আমি মেইন ফিচার্সগুলো হই আর এখানোর মাঝে এই ইআরপিটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনার স্কুলও কোনো ধরনের আর কোনো কাগজ ইউজ করা লাগতো না, টোটালি আপনার সিস্টেমগুলো অনলাইন হয়ে যাব। তো এখানোর মাঝে আপনারা এখানে সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল আছে, রুল বেস পারমিশন আছে, অ্যাডমিনের গিয়া ফুল কন্ট্রোল, প্রিন্সিপাল লগ ইন আছে। এখানে শুধু জাস্ট ভিউ অনলি, আর এক্সাম যেগুলো আছে ওগুলো প্রিন্সিপালের আন্ডারে থাকবো, লিভ অ্যাপ্রুভেল থাকবো, অ্যাকাউন্টেন্টর অ্যাসেস থাকবো অনলি অ্যাকাউন্ট সেকশনের মাঝে। আর আপনারা টিচার্স অ্যাপ থাকবো আলাদা, যেটার মধ্যে আপনারা টিচারে অ্যাটেন্ডেন্স দিবা, প্লাস হইল গিয়া লিভ অ্যাপ্লাই করবা, প্লাস স্টুডেন্টর অ্যাটেন্ডেন্স দিবা। স্টুডেন্ট ম্যানেজমেন্টের মাঝে আপনারা ভাইবা স্টুডেন্ট এডমিশন উইথ অটো এনরোলমেন্ট নাম্বার, অটোমেটিক এনরোলমেন্ট নাম্বার জেনারেট হইব, অটোমেটিক রুল নাম্বার জেনারেট হইব ক্লাস ওয়াইজ। আর যদি মনে করেন এর মধ্যখান থেকে কোনো একটা স্টুডেন্ট ডিলিট করেন তো নেক্সট যেটা রুল নাম্বার হইব আপনার ডিলিট গ্যাপ ফিল আপ হইব। অর্থাৎ কোনো রুল নাম্বারও কোনো উল্টাপাল্টা হইতো না যে মাঝখানো দুইটা রুল নাম্বার নাই, তিনটা রুল নাম্বার নাই, এরকম হইতো না। আপনার অটোমেটিক গ্যাপ ফিল আপ হইব ডিলিট স্টুডেন্টও লাগিয়া। এই কারণে মাঝে আপনারা এডিট, আপডেট, ডিলিট অ্যান্ড ডিঅ্যাক্টিভেট স্টুডেন্ট পাইবা। স্টুডেন্ট ড্রপবক্স সিস্টেম আছে, যে মনে করি নেন আমার 2025-26 একটা স্টুডেন্টের ফিজ বাকি রয়েছে, আপনার 2000 টাকা বাকি রয়েছে, তখন আপনারা এই সেশন ক্লোজ হওয়ার পরে এটা আপনারা ড্রপ বক্সও ফালাই দিবা। ড্রপ বক্সও ফালানির লগে তার টোটাল ব্যালেন্স যেটা আছে ব্যালেন্সটা ড্রপ বক্সও থাকি যাইব। নেক্সট যখন আপনার রিএডমিশন লইবা তখন এই ব্যালেন্সটা আপনার প্রিভিয়াস ব্যালেন্স হিসাবে দেখাইব। নেক্সট হইলে কি দেখুন আপনার অ্যাডভান্স সার্চ অ্যান্ড ক্লাস ওয়াইজ লিস্টিং থাকবো। ফিজ ম্যানেজমেন্টের মাঝে আপনারা ক্লাস ওয়াইজ ফিজ স্ট্রাকচার পাইবা, মান্থলি এডমিশন ফিজ পাইবা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হইলে গিয়ে ওয়ান ক্লিক অটো বিল জেনারেশন। টোটাল স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টর আপনারা আলাদা আলাদাভাবে বিল দিতে যে সময় লাগে এই সময়টা লাগতো না, আপনার ওয়ান ক্লিকে পুরা স্কুলের বিলটা জেনারেট হয়ে যাব। এটা হইব কত এভরি 15 ডে। অর্থাৎ এখন যদি মে চলে, মে মাসের 15 তারিখে আপনার এই বিলটা জেনারেট হইব। 14 তারিখে যদি আপনারা এটা বিল জো করেন এর আগর মাসের এপ্রিলের বিলটা পাইবা। ঠিক 15 তারিখে প্রত্যেক মাসের বিল জেনারেট হইব। এই বিল জেনারেটর মাঝে আপনারা কিতা কিতা থাকবো, প্রিভিয়াস ব্যালেন্সও গুনাইব, এডমিশনের যদি ব্যালেন্স থাকে এই গুনাইব, আর রানিং কতটা মাসের বিল আছে ওটা আইব। তো আমি এগুলার মাঝে দেখুন আরও অনেকগুলা যে আছে সবটা আলোচনা করা থাকলে লম্বা হয়ে যাবে। আমি মেইন ফিচার্সগুলা আপনারা লাইভ দেখাইলি আর আপনারা একটা দেখুক। এই দেখুন আমার মেইন পোর্টাল। তো ইকানোর মাঝে দেখুন আপনার লাইভ রিপোর্ট আছে। লাইভ রিপোর্টের মাঝে আপনারা পাইবা এই দেখুন টোটাল কতটা স্টুডেন্ট আছে, টুডে কালেকশন আছে, সেশন কালেকশন আছে, টোটাল পেন্ডিং অ্যামাউন্ট কত আছে, টোটাল এক্সপেন্ডিচার কত হয়েছে, নেট ব্যালেন্স কত আছে, টপ ডিফল্টার কে আছে, এভারেজ স্টুডেন্ট ডিউ কত আছে, এটা পাইবা। এরপরে দেখুন আপনারা এখানে ক্লাস ওয়াইজ আছে। ক্লাস যখন আপনারা সেটিং করবা, ক্লাস ওয়াইজ আপনারা সেটিং করতে সময় ক্লাস দিবা, সেকশন দিবা, এডমিশন ফিজ কত, মান্থলি ফিজ কত, আর সাবজেক্ট কিটা কিটা আছে ওটা দিবা। এই দেখুন আমি যেটা সেটিং করছি এরকম সেটিং হইবে। প্রত্যেকটা ক্লাস আপনারা সেটিং করবা। স্টুডেন্ট এডর মাঝে গিয়ে আপনারা ভাইবা এই দেখুন স্টুডেন্ট আছে, স্টুডেন্টর নাম, এনরোলমেন্ট নাম্বার, মোবাইল নাম্বার, ক্লাস, সেকশন, রুল নাম্বার, ডেট অফ বার্থ, প্যারেন্ট ডিটেলস, অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, পিন, ডিস্ট্রিক্ট, এটা পাইবা। আপনার এখানে পাইবা দেখুন পেন নাম্বার, আপার আইডি। এখানের মাঝে আছে এডিট আছে, এখানে ডিলেট আছে, এখানে আর্চিভ আছে। আর্চিভ মানে ড্রপ বক্স। সেশন কমপ্লিট হওয়ার পরে তার ড্রপ বক্সে ফেলাই দিবা। এখন আমি একটা ড্রপ বক্সে ফেলাই দেখাই। দেখুন এটা আমি ড্রপ বক্স ফেলাইমু যখন মুভ টু ড্রপ বক্স ওকে করার পরে এটা ড্রপ বক্সে যাইব গিয়া। নেক্সট দেখুন আপনারা ফিজটা লইতে সময় আমি যখন স্টুডেন্ট এড করে লিছি, একটা স্টুডেন্ট এড করিয়ে দেখাই আমি আপনারা যখন এড করবো তখন স্টুডেন্টের পেন নাম্বার, আপার আইডি, এখানে ফটো আছে, ফটো আপনারা এড করবা। আর ওই ফটো অটোমেটিক ক্রপ হইব। আর এখানে ক্লাস যখন সিলেক্ট করবা, যেমন কি 1 আমি সিলেক্ট করছি, সেকশন এ ওই দেখুন রুল নাম্বার আমি অলরেডি দুইটা স্টুডেন্ট ঢুকাই দিছি, এখন রুল নাম্বার 3 আই গেছে। অর্থাৎ জেন্ডার ইদুরা সব যোগ করবা। প্রিভিয়াস ব্যালেন্স যদি তার কোনটা থাকে তো ওখানে এড দিবা।
সাবমিট করে দিবা। এখন নেক্সট এখন টেক ফিজের মাঝে কিলা কিলা অপশন আছে। টেক ফিজের মাঝে যখন আমি একটা গার্জিয়ান আইব যখন ফিজ দেওয়ার লাগিয়া, তখন দেখো ওই দেখো ফার্স্ট যেটা স্টুডেন্ট আমি কালেক্ট করি, কালেক্ট আমি কিতা কালেক্ট করি আর ফার্স্ট হলে দেখো তখন তার প্রিভিয়াস ব্যালেন্স তার 500 টাকা আসলো, পেইড হয়েছে 80 টাকা, ব্যালেন্স রয়েছে 400 টাকা। যেমন হইতে পারো এখানে 80 টাকা 400 টাকা কিতার লাগিয়েছিল, এখানে মাঝে ডিসকাউন্ট দিয়েছি 20 টাকা। ডিসকাউন্ট 20 টাকা দেওয়ার কারণে 500 টাকা 80 টাকা 20 টাকা রয়েছে 400 টাকা। তো আমি এখন একটা গার্জিয়ান আইলো আইয়া মন করে নেই হে প্রিভিয়াস ব্যালেন্স 400 টাকার মাঝে হে 300 টাকা দিত, তখন আমি এটা ক্লিক করবো, করার পরে ওই দেখুন অটোমেটিক সিলেক্টেড টোটাল লেগে 400 টাকা, ওখানে আমি 300 টাকা মারমু। ডেট শুধুমাত্র আজকে ডেট হইব, অন্য কোনো ডেট হইতো না, আজকে ডেট মারলাম। বাই ক্যাশ বাই অন অ্যাকাউন্ট বাই চেক সাবমিট মারলাম। সাবমিট মারার পরে এই দেখুন আপনার রিসিপ্ট বাড়িয়ে আইছে, একটা হইল গিয়ে স্টুডেন্ট কপি, ওই দেখুন স্টুডেন্ট কপি, একটা হইল গিয়া অফিস কপি, দুইটা আইছে। এই একটা রিসিপ্টের মাঝে হে ফাইব কিতা তার টোটাল ফিজ কত, ডিসকাউন্ট কত দেওয়া হয়েছে, টোটাল পেইড কত হয়েছে, টোটাল ব্যালেন্স কত হয়েছে, সব কিছু ডিটেলস হে ফাইলিব, পুরা ইয়ারর ব্যালেন্সটা হে ফাইলিব। 2 নম্বর কথা হয়েছে এখন যদি 2 মাসের একলগে ব্যালেন্স দেওয়া যায়, এখন দেখুন আমি মন করি নিন আপনি আমি তার কিছু ব্যালেন্স আমি টেস্টিং লাগি দেওয়া হয়েছে, ওটা লাগে এরকম 0 ফাইতরা, এখানে 0 ফাইতরা, এখানে 0 ফাইতরা, এটা টেস্টিং আমি করছি ওটা লাগিয়া। তো এখানে দেখুন আমি 2 মাসের ব্যালেন্স দিতাম, এই 2 মাসের যদি আমি এখন ফিজ জমা দিতাম দেখুন 200 200 400, তখন 2 মাস টিক করার পরে অটোমেটিক এখানে হয়েছে 400। এখন যদি আমি এখানে গার্জিয়ানটা হয় না আমি এই 2 মাসে আমি এখন 300 দিতাম, তো আপনারা এখানে 400 অটোমেটিক সিলেক্টেড দেখার, এখানে আমি 300 মারমু। 300 মারার পরে কি তাইব অক্টোবরও আপনার 200 পেইড হয়ে যাইব আর নভেম্বরও 100 পেইড হইব, আমি দেখাইলে এখন আপনার আর বাই ক্যাশ মারলাম হয়ে গেছে। এই দেখুন অক্টোবরও 200 আর নভেম্বরও 100, ওকে টোটাল 300 বিল হইল। এখন দেখিলেন আমরা আমরা আবারও ঘুরিয়ে জায়গা যাই, এখানেও এই দেখুন অক্টোবর এখান থেকে গেছে গিয়া, অক্টোবর গেছে গিয়ে কারণ অক্টোবর অলরেডি পে হয়ে গেছে, নভেম্বরের 200 টাকা থেকে 100 টাকা দেওয়া হয়েছে, 100 টাকা বাকি রয়েছে। এখন যখন আবার দিব আবার নভেম্বর ইউজ করা লাগবো, তখন নভেম্বরেও দেখুন 100, ডিসেম্বরে 100। আর এখন যদি মনে করেন কেউ ইয়া টোটাল ইয়ারলি ফিজ দিতে চাই তো ডাইরেক্ট সিলেক্ট অল মারবা, সিলেক্ট অল মারলে দেখুন 4078 টাকা, ওখানে 4078 টাকা মারমু, সাবমিট মারমু, শেষ। এখন যদি দেখা যায় আমরা এখন ডিসকাউন্ট দিতাম, তো ডিসকাউন্ট কিলা দিমু, ওখানে ডিসকাউন্টও ক্লিক করমু, ক্লিক করার পরে ওখানে এনরোলমেন্ট নাম্বার মারমু, মারার পরে আপনারা কোন জায়গা থেকে ডিসকাউন্ট দিতা, সে আপনার অ্যাডমিশন থেকে ডিসকাউন্ট দিতা, তো অ্যাডমিশনে ক্লিক করবা, অ্যাডমিশনে দেখুন 2500 টাকা, 200 টাকা পেইড, 2300 টাকা ব্যালেন্স, ওখানে মনে করেন অ্যাডমিশনে 300 টাকা ডিসকাউন্ট দিতা, তো ওখানে ক্লিক করবা, ক্লিক করে ওখানে 300 মারবা, ওখানে মনে করি নেই যে কোনো একটা কমেন্ট মারলা রিজন অ্যাডমিশন থেকে আমি ডিসকাউন্ট দিয়ার, তখন অ্যাপ্লাই ডিসকাউন্ট, এই দেখুন এক্সট্রা ডিসকাউন্ট অ্যাপ্লাইড সাকসেসফুলি। আমি আবার গিয়ে দেখিলে এই টিক টিক ডিসকাউন্ট দেওয়া হয়েছে কি না। এই দেখুন এডমিশনের মাঝে 2500 টাকা, পেইড হইলে কি 200 টাকা, ব্যালেন্স হইলে কি 2000 টাকা, এর মানে 300 টাকা ডিসকাউন্ট আই গেছে। ওই দেখুন ওখানেও আছে টোটাল ডিসকাউন্ট 562 টাকা, মানে এর আগেও আমি আরও ডিসকাউন্ট ট্রাই করছি, এর কারণে টোটাল ডিসকাউন্ট হইল 562 টাকা। এরপরে দেখুন এই জিনিসটা যখন আমার 4 মাস 5 মাস পরে হয়তো কোনো গার্জিয়ানটে রিসিপ্ট আড়াই দিল, আইয়া যদি কয় যে আমার রিসিপ্টগুলা দেও, তো এখানে আপনারা ফিজ রিপোর্টের মাঝে যাইবা, ফিজ রিপোর্টও গিয়া আপনারা এদিকে লেফট প্যানেলেও পাইবা, আপনার মেইন পোর্টালেও পাইবা। তো এখানের মাঝে আমি ওটা ক্লিক করলাম, ও দেখুন টোটাল দেওয়া গুণ দেখাইলো, ডেট ওয়াইজ 3 তারিখ দেওয়া হয়েছে 200, 3 তারিখ 100, 3 তারিখ 100, ওরকম দেখার আপনার টোটাল ফিজ হইলে গিয়া 5420 টাকা, টোটাল ডিসকাউন্ট 562 টাকা, টোটাল পেইড হইলে গিয়ে 1080 টাকা, ব্যালেন্স রয়েছে 3778 টাকা। এর বা পরে যদি আপনার বাঙ্কি যে এই যে 200 টাকা দিল একজনে, এটা কোন মাসের দিল যদি আপনারা ইটার রিসিপ্ট দিতে লাগে, এটা হলে গিয়ে অ্যাবস্ট্রাক্ট রিসিপ্ট, মানে আজটা বছরের অ্যাবস্ট্রাক্ট যেটা আছে এরকম আপনারা অ্যাবস্ট্রাক্ট হিসাবে দিতে পারবা। আর যদি আলাদা আলাদা রিসিপ্ট হয় তখন প্রত্যেকটা লগে আলাদা রিসিপ্ট আছে, 200 টাকা ইটার রিসিপ্ট আছে, এটাতে আমরা যখন ক্লিক করবো এটা কিতার 200 টাকা দিলা তাই ওখানে বাড়ি যাব, ওই তখন এটা দিচ্ছেন অ্যাডমিশন ফিজ দিচ্ছেন 200 টাকা। তো এরকম আমরা আলাদা আলাদাভাবে দিতাম পারি, এখানের মধ্যে তখন টোটাল ডিসকাউন্ট টোটাল ব্যালেন্স সব কিছু আই যাব, আর এটা এরকম আপনারা দিতে পারবা। নেক্সট দেখুন আদার ফিজ সেট আপ,
আদার ফিজ সেট আপের মাঝে আমরা সেট আপ করবো এক্সাম ফিজগুলা বা অন্য স্পট ফিজ এগুলা এড করবো। তো এটা আমরা যে সময় এড করবো তখন টোটাল স্টুডেন্টর লগে গিয়া এই জিনিসটা আমায় দিব। যেমন কি আপনার আমি দিলাম এখানো সে ইউনিট টেস্ট দিলাম, ইউনিট টেস্ট ক্লাস 1, এখানে আপনার যতটা ক্লাস আইব ওখানে ড্রপডাউন আইব। আমি একটা ক্লাস সেটিং করছি, তো এখানেও সে ইউনিট টেস্ট ফিজ হইলে গিয়ে আপনার 50 টাকা। ক্লাস 1A দিয়ে আমি যখন সেভ মারছি ওই তখন এখানে আইসে ক্লাস 1A হইলে কি আপনার 50 টাকা। তো এখানোর মাঝে যদি আমি আবার স্টুডেন্টের ওখানে যাই টেক ফিজও, তো আমরা কিতা দেখতে পারমু ওই তখন টেক ফিজও যখন যাইমু তখন ওই তখন ইউনিট টেস্ট 50 টাকা ইয়া এড হয়ে গেছে। তো এরকম আমরা যে সময় এক্সাম ফিজ যেটা আইব বা স্পট ফিজ আইব আমরা যে সময় এড করবো প্রত্যেকটা স্টুডেন্টর ফিসে গিয়া এই ইউনিট টেস্ট এড হয়ে যাব। ওই যখন আপনার সেম ক্লাস 1 আছে, তো এখানের মাঝে আমরা যখন এটা ইয়ে করবো ওই যখন ইউনিট টেস্ট 50 টাকা এড হয়ে গেছে। তো এরকম যদি আমরা এই 50 টাকা যদি আমরা এখানে ফিজ লইতাম চাই, তো এখানে 50 মারমু, ডেট মারমু, মারার পরে ওই দেখুন ইউনিট টেস্ট ফিজ 50 টাকা আপনার রিসিভ করে আইছে। তো এরকম একটা সুন্দর সিস্টেম। 3 নম্বর কথাটা হইল গিয়া আপনার দেখুন জেনারেট বিল। আপনার একটা মাসও আমি কইছি 15 তারিখও আপনার নতুন বিল জেনারেট হইব প্রত্যেক মাসের। আজকে মনে করি 60 তারিখ 4/5/2026, অর্থাৎ এখনও কিন্তু এপ্রিল মাসের বিলটা দেখাইব। মে মাসের 15 তারিখ গিয়ে মে মাসের বিল দেখাইব। তো আমরা খালি জাস্ট দেখুন আস্তা স্কুলের টোটাল স্কুলের যদি আমরা বিল মাত্র এক ক্লিকে হয়ে যাব, দেখুন কিলা হইব জেনারেট বিলও মারলাম। জেনারেট বিলও মারার লগে ওই দেখুন স্টুডেন্টের প্রিভিয়াস ব্যালেন্স আসলো 100 টাকা, ডিউ এডমিশন ফিজ হইল কি 2000 টাকা, ডিউ মান্থলি ফিজ হইল কি 188 টাকা, মানে আমি এর আগে লই লিছি। ডিউ আদার ফিজ হইল কি 50 টাকা, মানে এক্সাম ফিজ। তো টোটাল আপনার 2338 টাকা। খালি জাস্ট আপনার টোটাল স্টুডেন্টের এটা আপ টু এপ্রিল পর্যন্ত, কারণ দেখুন 15 এপ্রিল দেখার কিতা লাগি 15 মে হওয়ার পরে আপনার আপ টু 15 মের ব্যালেন্স দেখাইব। তো আমরা কাজ কিতা জাস্ট খালি প্রিন্ট বিলও মারব। ও টোটাল স্কুলের আপনার যতটা স্টুডেন্ট আছে সবর ওই দেখুন বিল এখন পর্যন্ত কত আছে সব আপনার অটোমেটিক আই যাব। ওদিকে আপনার 1000 স্টুডেন্ট তখন যদি 1000টা কপি এরকম বার হয়ে আইব। খালি জাস্ট আপনি খালি প্রিন্টর টিফা মারতা শেষ, খালি জাস্ট প্রিন্টও ক্লিক করবা, অটোমেটিক্যালি টোটাল স্কুলের বিলটা আপনার জেনারেট হয়ে যাব, আপনি ডিস্ট্রিবিউট করতে পারবা। এটা একটা সুন্দর সিস্টেম। নেক্সট হলে গিয়ে আপনার দেখুন এক্সপেন্ডিচার আছে। এক্সপেন্ডিচারগুলা অ্যাড করতে সময় সবসময় যে আপনার অ্যাকাউন্টেন্ট আছে, আমি ওই দেখুন অ্যাকাউন্টেন্ট লগ ইন আছে, অ্যাকাউন্টেন্ট লগ ইনটা কি দেখাইয়া এক্সপেন্ডিচার আপনার মনে করেন আজকে এক্সপেন্ডিচার কিতা হয়েছে, এক্সপেন্ডিচার সে আপনার এক্সপেন্ডিচার আপনি চক এক বাস্ক লইছেন, তো ডেসক্রিপশনও চক লিখলাম, অ্যামাউন্ট 10 টাকা লিখলাম, ডেট হইলে গিয়ে আপনার আজকের ডেট, সাবমিট। ওই দেখুন আপনার এখানে কিতা হয়েছে পেন্ডিং এক্সপেন্ডিচার। এটা হইলে সবচেয়ে মজার একটা কথা হইল গিয়া যে আপনার কালেকশন তো যেটা হইব এটা রিসিপ্ট হইব, কিন্তু এক্সপেন্ডিচারও আমরা গিয়ে বেশিরভাগ প্রবলেমও পড়ি যে আমরা এক্সপেন্ডিচারটা যেটা করলাম এটা ঠিক এক্সপেন্ডিচার হইল কি না, কারণ কালেকশন যেটা হইব এটা তো আপনার অলরেডি গার্জিয়ানটে রিসিপ্ট পাইব, কিন্তু এক্সপেন্ডিচার যদি এদিকে উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আপনার হিসাবও উল্টাপাল্টা হইব। তো এক্সপেন্ডিচারও লাগে আমি যে সিস্টেমটা যেটা করছি এটা হইল গিয়া অ্যাকাউন্টেন্টে এক্সপেন্ডিচারগুলো অ্যাড করব, অ্যাড করার পরে এটা পেন্ডিং এক্সপেন্ডিচারও আই যাইব। এটা আপনার মেইন হিসাবও কোনো সময় যাইতো না। মেইন হিসাবও কোন সময় যাইব যে সময় আপনি ওটা অ্যাপ্রুভ মারবা, এই যখন স্ট্যাটাস পেন্ডিং আছে অ্যাডমিন থেকে যখন অ্যাপ্রুভ মারা হইব তখনও আপনার হিসাবও যাইব। তো এখন আমি দেখুন আপনার লাইভ রিপোর্টও আমি দেখাইলাই আপনারা, এই দেখুন লাইভ রিপোর্টও টোটাল এক্সপেন্ডিচার 0 আছে, কিন্তু অলরেডি আমার টোটাল এক্সপেন্ডিচার 10 দেওয়া আছে। তো এটা লাগে কিতা হইব, এটা লাগে মানে আমি একটা জাস্ট সিকিউরিটি রিজন, কারণ এটা এক্সপেন্ডিচারগুলো যদি আপনার ঠিকঠাক মতো হয় না তাহলে কিন্তু আপনার হিসাব তো আপনার মিলতো না, যার কারণে এক্সপেন্ডিচারগুলো ভেরিফাই করিয়া এটারে অ্যাপ্রুভ মারা। তো এখানে আমি দেখুন অ্যাডমিন, এটা হলে গিয়ে অ্যাডমিনও গিয়ে এক্সপেন্ডিচারও গেলাম, যাওয়ার পরে আমি এখানে দেখলাম যে 10 টাকা একটা পেন্ডিংও পড়িয়া আছে, তখন আমি ওটা ক্লিক করলাম, করিয়া সাবমিট মারি দিলাম। সাবমিট মারার পরে দেখুন এটা অ্যাপ্রুভ এক্সপেন্ডিচারও গেছে কি 10 টাকা। এখন যদি আমরা লাইভও যাই, লাইভও গেলেও দেখুন টোটাল এক্সপেন্ডিচার 10 টাকা তাই গেছে। এর মানে হইল গিয়া এক্সপেন্ডিচারগুলো ভেরিফাই হইব, যার কারণে আপনার অ্যাকাউন্টও কোনো খেলিমেলি লাগার কোনো সম্ভাবনা নাই। এটা আপনি ভেরিফাই করিয়া এক্সপেন্ডিচার মারবা, কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট হইল ওটা যেটা কোনো ইয়ারপিতে এখনও পর্যন্ত নাই। প্রত্যেকটা ইয়ারপিতে
আপনার এক্সপেন্ডিচারগুলো ডাইরেক্ট এড হয়ে যায়, যার কারণে কেউ যদি কোনো উল্টাপাল্টা এক্সপেন্ডিচার 100 টাকার জায়গায় যদি 1000 টাকা যদি এক্সপেন্ডিচার মারি দেয়, তো আপনার হিসাব সব শেষ। তো এটা হইলে গিয়ে অ্যাডমিন ভেরিফাই করিয়া হইব, যার কারণে কোনো ধরনের ডুপ্লিকেটই করার কোনো সিস্টেম নাই। এখন দেখুন ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিটের মাঝে আপনারা কিতা পাইবা, ব্যালেন্স শিটের মাঝে গিয়ে আপনারা পাইবা ডেট ওয়াইজ পাইবা, ফ্রম ডেট অত টু অত আপনার ওপেনিং ব্যালেন্স কত আসলো, ক্রেডিট কত, ডেবিট কত, ক্লোজিং ব্যালেন্স কত, এটা ফাইলিবা। আর কোন কোন খাতে হয়েছে রিসিপ্ট নাম্বার ওখানে আইসিব, ওই দেখুন আপনার এক্সপেন্ডিচার আইসি এখানে আপনার কত ডেট থেকে কত ডেট দিতে আপনার ক্যালেন্ডারও চুজ করবা। মান্থ ওয়াইজ যদি চাইতে মান্থ ওয়াইজ পাইবা, আর টোটাল ইয়ারের যদি চাইতে টোটাল ইয়ারের পাইবা। এখন কোনো স্পেসিফিক ডেটর যদি চাইতে ডেট ওয়াইজ আপনারা 1 তারিখ থেকে আপনার 4 তারিখ পর্যন্ত লোড ডাটাত মারবা, বাড়ি দিব। তো এটা যদি আপনারা এক্সপোর্ট করতে চান তাহলে দেখুন এক্সপোর্ট এক্সেল আছে, এটাত মারার পরে আপনারা এক্সপোর্ট হয়ে যাব। নেক্সট হলে কি দেখুন এডমিট কার্ড আছে, এডমিট কার্ডে যখন ক্লিক করবা আপনার ক্লাস এখন আমার শুধু 1 আছে, সেকশন এ সিলেক্ট এক্সাম এখানে দেখান না। এর কারণটা হইলে আমার এক্সাম সেটিং করা হয়েছে না। তো আমরা এখানে যাইমু এক্সাম সেটিংয়ে আমি একটা এক্সাম হারাইছি, যেমন কি ফার্স্ট ইভ্যালুয়েশন, এটা কিন্তু একটা এখনও ইনঅ্যাক্টিভ আছে, তখন এটা আমরা অ্যাক্টিভ করে দিব। ওই তখন এখান থেকে অ্যাক্টিভ করে দিব। আপনার সেকেন্ড ইভ্যালুয়েশন লইতা ওখানে বা হাফ ইয়ারলি লইতা ওখানেও হাফ ইয়ারলি মারবা। আপনার 26-27 টোটাল মার্ক কত, 100 মার্কে লইতা না 50 মার্কে লইতা, ওখানে সেটিং করবা, ওখানে অ্যাক্টিভ যেটা আছে ওটা ক্লিক করবা, সেভ হয়ে গেল আপনার এক্সাম সেটিং। ওই যখন অ্যাক্টিভ আছে স্ট্যাটাস হইল গিয়ে অ্যাক্টিভ। এখন হইল গিয়া আপনার অ্যাডমিট কার্ডে যাইমু আমরা, ক্লাস 1 সেকশন এ আমার কোনটা আমার ফার্স্ট ইভ্যালুয়েশনের লাগে, জেনারেটর জাস্ট ক্লিক করবো। এই ক্লাস 1 সেকশন এর সম্পূর্ণ স্টুডেন্টর এডমিট কার্ড একলগে আই যাব। ওই দেখুন আপনার জেনারেট মারছি, জেনারেট মারার লগে অটোমেটিক আপনার একটা খুব সুন্দর এডমিট কার্ড একবারে সাইন ইন করা সব এডমিট কার্ডটা আই যাব, টোটাল স্টুডেন্টর আই যাব। আপনি জাস্ট খালি প্রিন্ট এডমিট কার্ডও মারতা শেষ আপনার কাজ। এরপরে আপনার হাফ ইয়ারলি লাগে, হাফ ইয়ারলি মারবা। ওই দেখুন এখানেও ফার্স্ট ইভ্যালুয়েশন লেখা আছে, হাফ ইয়ারলি যখন লাগে তখন আপনার হাফ ইয়ারলি মারবা, তখন এখানে ওই দেখুন হাফ ইয়ারলির আই গেছে। তো এইরকম আপনার এক্সাম সেটিং করবা। এখন এক্সাম সেটিং করার ক্ষেত্রে আপনার আরও জিনিস আছে, যে এক্সাম সেটিং করার লগে আপনার এখানেও কিলা করবা। এখন দেখুন ওই দেখুন এখানেও লক আছে, যখন লক কেনে আইলো এই মার্কগুলা এন্ট্রি হই থেকে মার্কগুলা এন্ট্রি হইব, যে আমি কইছিলাম টিচারের যেটা অ্যাপ আছে, টিচারের অ্যাপ থেকে যখন মার্কগুলা এন্ট্রি করা হইব তখন আপনার ওখানে আইয়া ঢুকবো, এখানেও আইয়া ঢুকবো, আপনিও নিজে দেখতে পারবা যে কোন জায়গাতে আইয়া ঢুকের। তো এখানেও আপনার ঢুকবো আইয়া ওই জায়গার মাঝে দেখুন মার্কস এন্ট্রি ভিউ, এখানেও যখন আমরা ক্লিক করলাম তখন দেখলাম ওই দেখুন এক্সাম হইল গিয়া ফার্স্ট ইভ্যালুয়েশন ক্লাস 1 সেকশন এ, ও দেখুন কোন সাবজেক্টের মার্ক কত আইছে ওখানেও আই যাব। এখানে যদি আপনার কোনো এডিট করার হয় আপনারা এডিট করতে পারবা। তো এইখানেও এডিট করতে পাতরা না কিতা লাগে, এটা আমি লক লাগাইয়া রাখছি ও কারণে। তো এখানেও দেখুন ওই দেখুন লক আছে, যার কারণে লক থাকার কারণে আপনারা আর এডিট করতে পারতেন না। যখন আপনারা আনলক করে দিবা, ওই যখন ওপেন করে দিছি, এখন গিয়ে যদি আপনারা এখানের মাঝে যদি ফ্রিবার যদি মারেন তাহলে ওই যখন 50 ওটারে যদি আমি 48 মারি সেভ হয়ে যাব। আর যখন লক করে দিব, অর্থাৎ আমার একটা এক্সাম শেষ হওয়ার পরে কোনো সময় হয় যে টিচারে উল্টাপাল্টা করলে 50 মারতা 05 মারি দিয়েছেন, এরকম যদি উল্টাপাল্টা হয় তখন আপনারা এটা আনলক রাখবা, ওপেন রাখবা। আর যখন টোটাল ফাইনাল হয়ে যাব তখন আপনারা লক করে দিবা। এই লক করার পরে টিচারে তান অ্যাপ তাকিয়া আর টোটালি কোনো এডিট করতে পারতা নাই। ও দেখুন এখন আমার অ্যাডমিন থেকেও আর হইতো না, ওই দেখুন এটা গেছে গিয়া, মানে অলরেডি লক হয়ে গেছে। তো লক আনলক আপনারা নিজেতেই করতে পারবা। এর ফলে দেখুন আপনার এই মার্কশিট আছে, মার্কশিটও আপনারা কীরকম মার্কশিটটা ভাইবা, যখন মার্কশিট আইসি টিচারে ওখানেও এড করলা, এড করার পরে ক্লাস এক্সাম, ওই যখন এক্সাম দেখার না, এর মানে হইলে আমার মার্কশিট পাবলিশ করা হয়েছে না, রেজাল্টটা পাবলিশ করা হয়েছে না। তো রেজাল্ট যখন পাবলিশ করা হয়েছে না, আপনারা মনে করেন মার্ক ওপেন রয়েছে। এখন যদি আপনারা রেজাল্ট মারেন তখন কিতা হইব, আপনি রেজাল্ট দিলেইলা, এরপরে রেজাল্ট দেওয়ার পরে যদি কোনো টিচারে যদি মার্কগুলা ফিরিবার এডিট করিলাইন তখন তো রেজাল্ট উল্টাপাল্টা হয়ে যাব, যার কারণে আপনি এখানেও মার্কস ওপেন রাখা অবস্থায় আপনি রেজাল্ট দিতে পারতেন না। ওই দেখুন প্লিজ লক মার্কস বিফোর পাবলিশিং রেজাল্ট, অর্থাৎ টোটালি লক করতে লাগবো।
লক করার পরে গিয়ে আপনারা পাবলিশ হতো। যখন লক হয়ে গেছে এখন আর কোনো টিচারে আপনার মার্ক এডিট করতে পারতে না, জাস্ট ভিউ করতে পারবা। এখন যখন আমি রেজাল্ট মারলাম ওই তখন রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, ওখানে পাবলিশ দেখার। এখন আমি যদি ওটা যাই মার্কশিটও যাইতে আমি ফাইলিং ওই দেখুন ওই যখন ফার্স্ট ইভ্যালুয়েশন আই গেছে, অর্থাৎ লক করিয়ে পাবলিশ করার পরে এখন আমি জেনারেট মারমু। জেনারেট মারার লগে দেখুন মার্কশিটটা বারোই আইছে, সে কত ফাইল টোটাল অবটেন মার্ক পার্সেন্টেজ র্যাঙ্ক ইন সেকশন, এই সেকশনের মাঝে র্যাঙ্ক প্রত্যেকটা র্যাঙ্ক হলা প্রত্যেকটা স্টুডেন্টের বারোই আইব। তো এটা আপনারা লাগে একবারে সহজ হয়ে গেছে যে কম সময়ের ভিতরে আপনারা আস্তা স্কুলের মানে টোটাল স্কুলের মানে রেজাল্টগুলো দিতে পারবা। এরপরে দেখুন এখানের মধ্যে মার্কশিট আছে, রেজাল্ট আছে। রেজাল্টও যদি আপনারা যাইন তে রেজাল্টও গেলে আপনারা ক্লাস 1 এক্সাম ফাইলা ভিউ রেজাল্ট ফাইলা ওই দেখুন আপনার র্যাঙ্ক ওয়াইজ আপনার টোটাল প্রিন্ট হয়ে যাব, মানে সেকশন ওয়াইজ ক্লাস ওয়াইজ সেকশন ওয়াইজ আপনার টোটাল রেজাল্টগুলো আপনারা প্রিন্ট করিয়া রেজাল্ট দিতে পারবা, লাগাইতে পারবা, মানে পাবলিশ করতে পারবা। আর মার্কশিট লাগলে আপনার মার্কশিটটাকে দিলেইলা। তো এটা হইলে কি আপনার এক ক্লিকে সব কিছু খাল হয়ে গেল। এরপরে আপনার বোনাফাইড সার্টিফিকেট আছে, এটাও দিতে পারবা। টিসি লিভ সার্টিফিকেট আছে, এটাও দিতে পারবা। আইডি কার্ড দিতে পারবা। মার্কস ইন্টারভিউ মানে এডমিনে যদি কোনো চেঞ্জ করা লাগে তো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবা, বা টিচার থেকে হইব। এক্সাম সেটিং তো আমি দেখাই দিচ্ছি, যেমন কি আপনার টিসি লিভ সার্টিফিকেট দেখাই আমি কীরকম। তো এখানেও ক্লিক করলা, ক্লিক করার পরে এনরোলমেন্ট নাম্বার মারলা। এনরোলমেন্ট নাম্বার মারার পরে এটা সার্চ মারলা। ওখানে পাস নেনা ট্রান্সফার আপনার পাস সার্টিফিকেট হলো পাস মারলা, সাবমিট মারলা। মারার পরে দেখুন আপনার ট্রান্সফার সার্টিফিকেট প্রিন্ট হয়ে যাব। এই যখন ট্রান্সফার সার্টিফিকেট প্রিন্ট হয়ে যাব অটোমেটিক সিগনেচার করে ট্রান্সফার সার্টিফিকেট প্রিন্ট হয়ে যাব। আর এখানে ইস্যুড সার্টিফিকেট ওখানের মাঝে যখন টিসি নাম্বার আছে ইস্যুড সার্টিফিকেট ওখানে আপনার থাকবো আপনার রেফারেন্স হিসাবে, যে নেক্সট টাইমে আপনারা এই স্টুডেন্টর করা হয়েছে কি না আপনারা ওখানে ফাইলিবা। আর নেক্সট টাইম আর জেনারেট হইতো না, একবার জেনারেট হইব। এরপরে দেখুন আপনার কিতা আছে, এড টিচার আছে, অ্যাসাইন টিচার আছে, টিচার অ্যাটেন্ডেন্স আছে, টিচার লিভ অ্যাপ্রুভেল আছে, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ভিউ আছে, আনলক স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স মানে কোনো সময় দেখা গেছে টিচারের স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স দিলেইলা, এরপরে দেখা গেছে হঠাৎ কোনো স্টুডেন্ট আইলো তখন তো আর টাইম এডিট করতে পারতে না, তখন আপনি ওখান থেকে আনলক করবা। আনলক করার পরে তার ওখানে অ্যাপের মধ্যে তাই আবার এটারে মারতে পারবা। ড্রপ বক্স স্টুডেন্ট আছে, ব্যাকআপ ডাটাবেজ আছে, এরপরে সেটিং আছে আপনার। এখন দেখুন অ্যাসাইন টিচারের মাঝে আপনারা এড টিচার যখন করবা এড টিচারও আপনারা ওখানে টিচার নেম লিখে হারাইবা। আর অ্যাসাইন টিচার যখন আছে অ্যাসাইন টিচারও গিয়ে আপনারা কোন টিচারে কোন সাবজেক্টও দিতা ওটা আপনারা এখানে এড করবা। তখন তান অ্যাপের মাঝে তান কোন কোন সাবজেক্ট আছে ওটা তান ফাইলিবা। অ্যাপটা আমি ল্যাপটপের মাঝে দেখানি সম্ভব না, তো অ্যাপের মাঝে তারা ফাইলিবা যে তান কোন সাবজেক্ট আছে। যখন মার্ক এন্ট্রি করবা যে টিচারের যে সাবজেক্ট আছে ও সাবজেক্টেরও তাই মার্ক এন্ট্রি করতে পারবা, বাকি কোনো এন্ট্রি করতে পারত না। তো এই যে সিস্টেম যেটা আছে এটা প্রত্যেকটা স্কুলের লগে আমি মনে করি খুব বেশি দরকারি, কারণ কম সময়ের ভিতরে আপনারা টোটাল স্কুলের যে ম্যানেজমেন্ট আছে এটা করতে পারবা। এটার সঙ্গে আরও কিছু জিনিস আছে যেটা আমি অ্যাড আছে অলরেডি এখানের মাঝে আমি দেখাইছি না, যেমন কি আপনার ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট আছে, আপনার লাইব্রেরি ম্যানেজমেন্ট আছে। এটা হলে এডিশনাল পার্ট খেয়ার যদি লাগে আমি দিয়া দিতাম পারমু। আর এটা অনেকটা স্কুলের মধ্যে চলের। আর এই বছরের ইআরপিটা বিশেষ করে সবেও চাইতেরা, কারণ এই বছর ইআরপিটা আমি যে মান্থ ওয়াইজ সিস্টেম যেটা করছি এটার লাগিয়া খুব বেশি বালা, বা সবে প্রিফারেন্স দিতরা ওটার লাগিয়া আপনারা যদি লাগে যোগাযোগ করবা। আমি মোটামুটি বিশেষ করে যদি আবার বরাকবেলির কোনো ক্লায়েন্ট থাকে তে আমি এটার রেট অনেকগুলা কমে দিমু। এটা আমি আগে থাকিও আপনারা জানেন আমি যতগুলা ওয়েবসাইট ডিজাইন করি বা যতগুলা সফটওয়্যার বা যতগুলা ওয়েব পোর্টাল আমি সেল করি, বিশেষ করে আমার বরাকবেলি লাগে তার স্পেশাল রেট থাকে। আর বাকি যারা আউট আছে এটার জন্য এক রেট, আর আমরা বরাকবেলি লাগে আরেক রেট। তো আপনারা যারা দরকার পড়ব এই ইআরপিটা, আমি নিজেও এটা ইউজ করি, আর প্লাস অনেকটা স্কুল আমার লোকালিটির অনেকটা স্কুলে ইউজ করে, এটা খুবই ভালো। সবেও এটা নিয়ে খুব খুব বেশি খুশি যে এইরকম একটা ইআরপি যেটা যে ফিচার্সগুলো আমি দিছি দেখুন এটা প্রত্যেকের মতামত লইয়া আমি বানাইছি, যে এই স্কুলে আমার রিকোয়ারমেন্ট ওরকম হইলে ভালো হইব, সেই স্কুলে আমার ওরকম হইলে ভালো হইব। প্রত্যেকের মত লইয়া আমি এই ইআরপিটা বানাইছি যাতে প্রত্যেকে ইউজ করতে পারেন। আর যার কারণে এখানের আমার ফিচার্স যেগুলো আছে কোনো ফিচার্স আমার মনে হয় না কম আছে,
কারণ ন্যাশনাল লেভেল যেগুলো আমার আগে 2.0 যেটা আসিল, স্মার্ট ইআরপি 2.0 যেটা আসিল, এটার মাঝে ন্যাশনাল লেভেল যেরকম তাকে ওরকম আসলো। কিন্তু আমার এটা বানাইছি দেখুন, আজকে মনে করি নেই কোনো মাসের মাঝে ডিসকাউন্ট আপনারা, আমরা লোকালিটির বিশেষ করে দেখা যায় যে আমরা অ্যাডমিশনের সময় একবার ডিসকাউন্ট দিতে লাগে, আর লাস্ট ফিনিশিংয়ের সময় আরেকবার ডিসকাউন্ট দিতে লাগবে। তো এরকম সিস্টেম আপনার অন্য ইয়ারপির মাঝে পাইতে না। আমার এই ইয়ারপিটা প্রত্যেকটা মাসে থেকে আপনারা যদি প্রত্যেক মাসে একবার ডিসকাউন্ট দিন পারবা, কোনো অসুবিধা নাই। এরপরে আপনার টেক ফিজোর মাঝে দেখছেন কত সুন্দর সিস্টেম আছে, আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো সময় সব কিছু একলগে দিতে পারবা। যেমন টোটাল ইয়ারও যদি দেন, টোটাল ইয়ারর তখন 4,920 টাকা দেখার, 4,920 টাকা আপনার একসঙ্গে আপনারা কালেক্ট করতে পারবা, কোনো অসুবিধা নাই। সাবমিট মারার পরেও যখন টোটাল ইয়ারর ফিজর পার্টিকুলার সহ আপনার প্রিন্ট হয়ে আইব, যখন ব্যালেন্স জিরো, তো আপনার প্রিন্ট করে দিলেইলা। তো আশা করি এই ইআরপিটা ইউজ করবা, কারো যদি লাগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবা। আর আশা করি এটা নেই খুবই বেশি। আর সাপোর্ট তো 2 নম্বর কথা হলো গিয়ে, বাইরে যদি কোনো ইআরপি লইন আপনারা এত ফিচার্স পাইতা নাই, প্লাস হলো কি সাপোর্টও পাইতা নাই। আমারে যে কোনো সময় 24/7 যে কোনো সময় আপনারা সাপোর্ট পাইবা। যদি কোনো পোর্টালে কোনো অসুবিধা থাকে সাপোর্ট পাইবা, মানে কোনো অসুবিধা নাই, এনি টাইম আমারে পাইতে পারি। তো এটা লাগিয়া সাপোর্টের দিক দিয়ে আপনারা কোনো চিন্তাও করবা না, আপনারা সাপোর্ট পাইবা। আর আমি তো দীর্ঘ তখন 2010 থেকে আমি এই ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি আইয়ার। তো আজকে 16 বছর রানিং চলের। তো আশা করি আর আজকের দিন পর্যন্ত খেরোরে সাপোর্ট দিতে কোনো কমি না করছি না, সাপোর্ট সবেও পাইছি আমার কাছ থাকিয়া। আর সবেও আমার কাছ থেকে যারাও সফটওয়্যার নিছুন, এরাও মানে আমি কইমু যে এরা কোনো ধরনের কোনো অসুবিধা পাইছে না, উপকৃত হয়েছেন। আর এখানের মাঝে দেখুন আরেকটা সেটিং আছে, আপনার স্কুল সেটিং যেটা আছে, আপনার স্কুল সেটিং ওখানে করবো সেটিং করিয়া ও আপনার স্কুল নেম দিমু। আমি একটা ডেমো দিছি, তো এখানেও কারেন্ট সেশন দিছি, ইউডাইস কোড নাম্বার ওটা এখানের মাঝে আপনার ওই দেখুন সেটিং আছে, আপনার কিউআর কোড, সিল, সিগনেচার সব ওখানে ঢুকাইয়া আপনার সেভ সেটিং করবা, তখন কি আপনার রিসিপ্টর মাঝে ওগুলা জিনিস আইব। তো আশা করি আর আমি কম সময়ের মাঝে দেখাইছি যাতে জিনিসটা আপনারা খালি জাস্ট বুঝতে পারেন। যদি আপনার ফিজিক্যালি ডেমো দেখা লাগে আপনারা আমার লগে যোগাযোগ করবা, ফিজিক্যাল ডেমো দেখতে পারবা। আর সেটা লাগলে আমার লগে যোগাযোগ করবা। ধন্যবাদ।